পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আর কিছুদিন পর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সংগঠিত হতে চলেছে। সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে কিছু অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে রাখলে পরীক্ষাতে তোমরা 20 থেকে 25টা কোয়েশ্চেন কমন পেয়ে যেতে পারো। তাই সকলকে বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং প্রতিটি কোয়েশ্চেন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেবে, তাহলে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। প্রথম কোয়েশ্চেনটা আছে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত? এখানে বলা আছে এ ও বি দুটো সেট হচ্ছে বিচ্ছেদ সেট। দুটি সেট বিচ্ছেদ সেট হলে কি হয়? তাদের ইন্টারসেকশনটা 0 হয়ে যায়, তাদের ইন্টারসেকশনটা 0। এবারে এখানে বার করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। আমরা জানি সূত্র নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু যেহেতু বিচ্ছেদ সেট, তাহলে ইন্টারসেকশনের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে এর জায়গায় 0। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস 0, দ্যাট ইজ কি হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা সমান কী হয়ে গেলো? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা। খুব সিম্পল একটা কোয়েশ্চেন এটা। এরপরে 2-এর দিকে কোয়েশ্চেন আছে, এ একটা সেট এক্স সেই সমস্ত এক্স সাজ দ্যাট -1 থেকে 2-এর মধ্যবর্তী, এবং বি একটা সেট সেই সমস্ত এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4 হলে এ ইন্টারসেকশন বি এ সেটটা হবে কোনটা? এখানে এ সেটটা দেওয়া আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2, অর্থাৎ এ সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে? -1 থেকে শুরু করে 2 অবধি। তাহলে -1 0 1 2 এইটা হবে এ সেট। আর বি সেটটা কী হবে বলেছে? বি সেটটা বলেছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4। তাহলে এখানে বি সেটটা কী হবে? 0-র পর থেকে, তার মানে হচ্ছে 1 2 3 4, এইটা হবে বি সেট। এবার বার করতে হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বির মধ্যে কমন কী আছে? এখানেও কমন আছে 1, এখানেও আছে 1, তাহলে 1টা হলো কমন। আর এখানে 2, এখানেও 2 আছে, তাহলে 2টা হলো কমন, আর কিছু কমন নয়। তাহলে এ ইন্টারসেকশন বি সমান হবে 1, 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 3-এর দিকে কোয়েশ্চেনটা আছে, যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয় তবে কোনটা হয়? দুটো সেটের ইউনিয়ন ও ইন্টারসেকশন দুটোই যদি সমান হয়, তাহলে সেট দুটো সমান হতে বাধ্য। যদি দেখা যায় এ আর বি দুটো সেটের ক্ষেত্রে যদি এ ইউনিয়ন বি আর যদি এ ইন্টারসেকশন বি দুজন যদি সমান হয়, ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ভ্যালু যদি সমান হয়, তাহলে সেট দুটো সমান হতে বাধ্য। তাহলে এ ইকুয়াল টু বি হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এখানে সি এরটা। এরপর 4-এর দিকে কোয়েশ্চেন আছে, মনে করি সব পূর্ণসংখ্যা সেট জেড এবং এফ সাজ দ্যাট জেড থেকে জেড একটা চিত্রণ, যেখানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার এইভাবে ডিফাইন করা আছে, এইভাবে সংজ্ঞাত। তাহলে এফ ইনভার্স 16 এর মান কত হবে? এখানে ফাংশনটা আছে জেড সেট থেকে জেড সেট, অর্থাৎ এই সেট অফ ইন্টিজার থেকে ইন্টিজারের মধ্যে, এবং ফাংশনটা ডিফাইন করা আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার। আমাকে বের করতে হবে এফ ইনভার্স 16, অর্থাৎ ম্যাপিং হচ্ছে এফ, এইদিকে জেড এইদিকেও জেড। তাহলে জেড সেটের মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে, 0 1 2 3 4 5 6 ডট দিয়ে, আবার -1 -2 -3 ডট দিয়ে সব আছে। এবার এফ ইনভার্স 16 মানে এই দিকে 16 এলিমেন্টটায় কোন এই দিক থেকে কোন কোন এলিমেন্টগুলো গিয়েছে। যদি এখানে আমি এফ অফ যদি 1 বসাই, তাহলে এফ অফ 1 স্কোয়ার মানে 1 হবে। এফ অফ যদি 2 বসাই কত হবে? 2 স্কোয়ার মানে যে 4 হবে। আবার এফ অফ যদি -2 বসাই, তাহলেও -2 স্কোয়ার মানে 4 হবে। একই রকমভাবে যদি আমি এফ অফ 3 বসাই, তাহলে 3 স্কোয়ার মানে 9 হবে। আবার এফ অফ যদি -3 বসাই, তাহলেও -3 স্কোয়ার ইকুয়াল টু 9 হবে। আবার যদি এফ অফ যদি 4 বসাই, তাহলে এফ অফ 4টা 4 স্কোয়ার ইকুয়াল টু 16 হবে। আর এফ অফ -4 এর মানটা কত হবে? -4 স্কোয়ার ইকুয়াল টু 16, অর্থাৎ এইদিকে -4 আর 4 দুজনেই কোথায় যাচ্ছে? 16তে যাচ্ছে। তাহলে 16-র পি ইমেজকে 4 আর -4, এটাই বার করতে বলেছে এফ ইনভার্স 16, অথবা এফ ইনভার্স 16 এটা হবে কত? 4, -4। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, -4 ও 4। এরপরে 5-এর দিকে কোশ্চেন আছে, এ একটা সেট তার মধ্যে -1 2 3 এলিমেন্ট আছে, এবং বি একটা সেট তার মধ্যে -2 -6 এলিমেন্ট আছে। এই সেটের মধ্যে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কত? আমরা জানি দুটো সেট এ এবং বি, যদি এ সেটের মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে এবং বি সেটের মধ্যে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এদের মধ্যে এ ও বির মধ্যে মোট সম্বন্ধের সংখ্যা কত হয়?
সম্বন্ধ হয় 2m ইন্টু এন। এইটা হচ্ছে সূত্র, মোট সম্বন্ধের সংখ্যা 2m n। কিন্তু এখানে বলা আছে যে এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট আর বি সেটের মধ্যে 2টো এলিমেন্ট। তাহলে এদের মধ্যে সম্বন্ধ কত হবে? 2^3 ইন্টু 2, তাহলে 2^6। তাহলে এখানে অ্যান্সার হবে 2^6, ডি-এরটা 2^6। এরপরে 6এর কোয়েশ্চেনটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু √লগ ই x² - 6x + 6 এই অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চল কত? এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে √লগ ই বেসে x² - 6x + 6। এবার আমরা জানি রুটের ভেতরে কোনো সংখ্যা নেগেটিভ হয় না, তাহলে এখানে আমরা লিখতে পারি যে লগ ই বেসে x² - 6x + c এর মানটা হবে > 0। এবার এই দিকটা যদি আমরা লগ তুলি তাহলে ওই দিকটা ই টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে এবার x² - 6x + 6 > ই টু দি পাওয়ার 0। এবার ই টু দি পাওয়ার 0 মানে হয় 1, তাহলে 6x + 6 > ই টু দি পাওয়ার 0 মানে 1। এবার 1টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে x² - 6x + 6 - 1 > 0। তাহলে x² - 6x + 5 > 0। এবার এটাকে মিডিলটা ফ্যাক্টর করবো, তাহলে 5কে ভেঙে 6 আনতে হবে, তাহলে 5 একে 5, তাহলে -5x - 1x + 5 > 0। এখান থেকে x কমন গেল, x - 5 × -1 কমন গেলে x - 5 > 0। তাহলে এখান থেকে x - 5 × x - 1 > 0। এবার দুটি সংখ্যার গুণফল > 0, তার মানে হচ্ছে হয় দুজনাই পজিটিভ অথবা দুজনাই নেগেটিভ। তাহলে x - 5 এটাকে হবে > 0 এবং x - 1 এটা হবে > 0, দ্যাট ইজ x > 5। আবার x > 1 আর না হয় দুজনাই নেগেটিভ, x - 5 এটাও নেগেটিভ, x - 1 এটাও নেগেটিভ, তবেই দুটো গুণ করে পজিটিভ আসবে। তাহলে x <5 x <1। এবার সরলরেখা টানতে হবে, 0 1 2 3 4 5 6 সংখ্যাটাকে টানলাম, -1 -2 -3 -4। এবার প্রথমটা কি বলা আছে? x > 5, x > 5 মানে 5 বা 5-এর বেশি, 5-এর বেশি, তাহলে এদিকে যাবে সংখ্যাটা দাগটা। আর হচ্ছে 1-এর থেকে বেশি, এটা হলো 1, 1-এর থেকে বেশি এটা গেল। আবার 5-এর থেকে কম, 5-এর থেকে কম মানে এইদিকে আপ টু ইনফিনিটি। আবার 1-এর থেকে কম মানে এই দিকে যাবে। তাহলে এখানে কমন জায়গা কোনটা হচ্ছে? এখানে কমন জায়গা হচ্ছে এখানে -ইনফিনিটি আছে এদিকে, আর এদিকে আছে +ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত দুটো দাগই কমন। এখানে একটু সামান্য ভুল হয়েছে যে লগের ভেতরে কোনো একটা ভ্যালু থাকলে সেটা সবসময় > 0 হয়। 0 হলেও কোনো সমস্যা নাই, তাহলে এটা সবগুলো > হবে, > এগুলো সব > হবে। তাহলে এখানে 1 এবং 5গুলোকে নেবে, তাহলে 1 এবং 1-এর থেকে ছোটো, 5 এবং 5-এর থেকে ছোটো, একই রকম 5 এবং 5-এর থেকে বড় এবং 1 1-এর থেকে বড়। তাহলে এগুলোকে পয়েন্টগুলোকে নেবে, তাহলে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত একটা কমন রিজন পাচ্ছি, আর এইদিকে পাচ্ছি 5 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি। তাহলে এখানে 5 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে অ্যান্সার হবে এইটা। তাহলে এর অপেক্ষকের সংখ্যার অঞ্চল কত? তাহলে সংখ্যার অঞ্চল হলো এইটা, তাহলে অ্যান্সার হবে অপশান সি এরটা, অ্যান্সার হবে অপশান সি এরটা। এবার 7 থেকে কোশ্চেন আছে tan 1 × tan 2 × tan 3 ... আপ টু tan 87 tan 88 tan 89 এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে tan 1 × tan 2 × tan 3 ... আপ টু tan 87 × tan 88 × tan 89। এবার এদের মাঝখানে একটা tan 45 আছে, তাহলে মাঝখানে আমি tan 45টাকে লিখলাম। এবার tan 1-এর সঙ্গে tan 89 পূরক কোণ, tan 2-এর সঙ্গে tan 88 পূরক কোণ, আবার tan 3-এর সাথে tan 87 পূরক কোণ। তাহলে tan 1কে আমি ফিক্স রাখলাম, tan 2কে রাখলাম এবং tan 3কে রাখলাম, tan 3 আর দিয়ে আপ টু tan 45টা মাঝখানে আছে রেখে দিলাম, দিয়ে এই tan 87কে আমরা লিখতে পারি 90 - 3 ডিগ্রি। আবার একই রকমভাবে tan 88কে আমরা লিখতে পারি 90 - 2 ডিগ্রি ইন্টু tan 90 - 1 ডিগ্রি।
এরপর ত্রিকোণমিতির 8 দাগের কোশ্চেনটা আছে, নিচের কোনটি cos -1170 এর মান 1 -1 0 -1/2। cos -1170 ডিগ্রিটা বের করতে হবে। আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, cosের মাইনাস হজম করার ক্ষমতা আছে, তাহলে cos 1170। এবার 1170টা কী করব, 90 গুণ করে প্লাস কিছু আকারে লিখব। তাহলে 1170 মানে হবে 90 ইন্টু 90 13 গুণ প্লাস 0 করে লিখলাম। তাহলে cos 13 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি। এবার কি আছে, 90-এর আগে অড নাম্বার গুণ আছে, তাহলে এখানে অড নাম্বার গুণ তাহলে কী হয়, কোন অনুপাত চেঞ্জ হবে, তাহলে যে cosটা সাইন হয়ে যাবে। এবার কোন পাদে আছে দেখতে হবে। 13টা 90, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট cos পজিটিভ, তাহলে সাইন 0, তাহলে এটা মান হয়ে যাবে 0, সাইন 0 0। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান সি একটা। এরপরে 9 দাগের কোশ্চেন আছে, cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 মাইনাস সাইন 9 এর মান কত। cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। এটা করতে গেলে হর ও লবকে cos 9 দিয়ে ভাগ করব। তাহলে খুব ভাগ করে দিলাম, cos 9 প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। একই রকমভাবে লবটাকেও cos 9 মাইনাস সাইন 9 বাই cos 9 ডিগ্রি। হর ও লবকে আমি cos 9 দিয়ে ভাগ করলাম। এবার ইন্ডিভিজুয়াল ভাগ করে দেবো, cos 9কে cos 9 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, কেটে যাবে, প্লাস সাইন 9 বাই cos 9 মানে হবে tan 9 ডিগ্রি। আর এটা হবে cos বাই cos মানে হচ্ছে 1 হয়ে যাবে, মাইনাস সাইন বাই cos মানে হয়ে যাবে tan। এবার 1টাকে আমরা লিখতে পারি tan 45-এর মান, তাহলে tan 45 মানে 1, তাহলে 1-এর জায়গায় tan 45 প্লাস tan 9 বাই 1 মাইনাস tan 9 আছে, tan 9-এর সঙ্গে আমি একটা 1 গুণ করতে পারি, 1 গুণ করলে tan 45 গুণ করলাম মানে 1 গুণ করলাম, কোনো মানের ফারাক হবে না, ইন্টু tan 9 ডিগ্রি। তাহলে কী সূত্র হলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan ইন্টু tan b। এটা সূত্র হয় tan a প্লাস b সূত্র, 45 প্লাস 9 ডিগ্রি। তাহলে কত হবে, tan 54 ডিগ্রি, 9 আর 5-এ 14, তাহলে হবে 54 ডিগ্রি, তাহলে tan 54 হবে উত্তর। তাহলে অ্যান্সার হবে অপশান সি একটা। খুব সিম্পল কোশ্চেন। এখন 10 থেকে কোশ্চেন আছে, সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে নিচের কোনটি cos 2 থিটার মান। এখানে সাইন থিটা সমান দেওয়া আছে, সাইন থিটা সমান 3/5, আমাকে বের করতে হবে cos 2 থিটার মান। এবার cos 2 থিটার সূত্র আছে, আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান হয় 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস cos 2 হয় 2 cos স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ারটাকে আমি এদিকে আনলাম, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে ওই দিকে পাঠালে cos 2 থিটা। তাহলে cos 2 থিটার এই সূত্রটা আমরা বসাতে পারবো। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা স্কোয়ার করলে 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, তাহলে হলো 1 মাইনাস 18 বাই 25। তাহলে এখানে 25 লস হলো, 25 থেকে 18 বাদ দিতে হবে, তাহলে হবে 7, মানে 7/25। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, 7/25। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বের করতে হবে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান বার করতে হবে। এই অঙ্কটা am গ্রেটার দেন ইকুয়াল টু gm এই নর্মাল এই ফর্মুলাতে করব, যেখানে am মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন আর gm হচ্ছে জিওমেট্রিক মিন, যেটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার আছে। am মানে কি আগে জানিয়ে দিই, ধরলাম a আর b দুটো নাম্বারে am কাকে বলবো, am হচ্ছে অ্যারিথমেটিক মিন মানে দুটো যোগফল বাই 2, আর এই দুটো সংখ্যার gm মানে জিওমেট্রিক মিন হবে √a ইন্টু b। তাহলে am গ্রেটার দেন ইকুয়াল টু gm এই সূত্র দিয়েই অঙ্কটা হবে। তাহলে আমি এখানে দুটো নাম্বার ধরবো, একটা নাম্বার ধরলাম 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, আর একটা নাম ধরলাম 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, দুটি সংখ্যা। এই দুটো সংখ্যার উপরে আমি এবার am gm বসাবো। তাহলে এদের am কি হবে, am হবে এই দুটো যোগফল বাই 2। তাহলে প্রথমটা আছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, আর দ্বিতীয় নাম্বার আছে 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। এই দুটো যোগফল বাই 2 এটা হলো am, আর এদের gm বার করবো। gm সমান হবে √ওভার দুটো সংখ্যার গুণফল 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা।
আর আমরা জানি দুটি বেসে সেম আছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার উপরে যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আবার 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2ই হবে। এবার আমরা লিখব যে আমরা জানি এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম। তাহলে এ এম এর মান বসিয়ে দিয়ে এম মানে পেয়েছি কত 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা বাই 2। আর এখানে জি এম পেয়েছি শুধু √2 ক্যালকুলেশন করে। তাহলে এখানে দুইটা দিকে গুণ করে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 2 ইন্টু √2। এবার এর মানটাই চেয়েছিল, তাহলে এখানে কি পেলাম যে এর মানটা 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার মানটা কী হয়েছে 2√2 এর সঙ্গে সমান বা তার থেকে বেশি। তাহলে সব থেকে মিনিমাম কত 2√2 এর সব থেকে মিনিমাম। তাহলে এদের অতএব 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে 2√2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 12 কোশ্চেন আছে 1 মাইনাস আই বাই 1 প্লাস আই এই জটিল রাশির অ্যাম্পলিটিউডের মান কত হবে। তাহলে অ্যাট ফার্স্ট এই জটিল সংখ্যাকে সিম্পলিফাই করতে হবে। 1 মাইনাস আই বাই 1 প্লাস আই এটাকে সিম্পলিফাই করব। তাহলে উপরে 1 মাইনাস আই যেমন আছে থাকলো, আর নিচেরটাকে 1 প্লাস আই আছে, তাহলে 1 মাইনাস আই দিয়ে গুণ করব। তাহলে উপরে 1 মাইনাস আই দিয়ে গুণ করলাম, ব্যালেন্স হলো। তাহলে নিচেটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরটা হবে 1 একে 1 ইন্টু আই মানে হচ্ছে মাইনাস আই ইন্টু 1 হচ্ছে মাইনাস আই মানে হচ্ছে প্লাস আই ইন্টু আই স্কোয়ার। তাহলে উপরটা হবে কত 1 মাইনাস 2i আর আই স্কোয়ার মানে হয় -1 প্লাস 1 -1 কেটে গেল। এবার 1 স্কোয়ার মানে হচ্ছে 1 আর আই স্কোয়ার -1, সরি এখানে ভুল হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এখানে আই স্কোয়ার -1 হয়, আগে একটা মানে +1 হয়ে যাবে। তাহলে উপরে হলো কত -2i/2, উপর নিচে 2 কেটে গেল দ্যাট ইজ -i। তাহলে কি এত বড় অংশটা সিম্পলিফাই করে কি পেলাম -i। এবার -i এর কী বার করতে হবে অ্যাম্পলিটিউড বার করতে হবে। তাহলে আমি যদি এটাকে সরলরেখায় আঁকি, আমি তাহলে এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস বরাবর এই দিকে মান হবে আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর এই দিকে মান হবে। এবার আছে কত -i কে আমরা লিখতে পারি 0 -i, অর্থাৎ রিয়েল পার্ট হচ্ছে 0 আর ইমাজিনারি পার্ট হচ্ছে -i। তাহলে -1 ইমাজিনারি পার্ট আগে কিছু নাই মানে -1 আছে। তার রিয়েল অ্যাক্সিস বরাবর 0 মানে যাবে না, এখানেই থাকবে। আর আই এর ভ্যালু আছে, ইমাজিনারি অ্যাক্সিসের ভ্যালু আছে -1, তাহলে এই বরাবর -1 ঘর নামবে। তাহলে এখানে কত অ্যাঙ্গেল করলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করলো। তার মানে কত হলো 270 ডিগ্রি, অথবা এইদিকে গেলে -π/2। তাহলে ডান দিক থেকে এলো -π/2, এখানে -π/2 অপশান আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা -π/2। এরপরে 13 কোশ্চেন আছে 1 এর একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে ω242 এর মান কত। আমরা জানি ω³ সমান হচ্ছে 1, আর এখানে বের করতে হবে ω242। তাহলে 242কে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 8 24 কত হলো 2। এটা একটা ব্যতিক্রমী ভাগ, তাহলে এখানে এটা 0 হবে। তাহলে কত হলো 3 8 24 মানে হচ্ছে 240 আর 2 পড়ে থাকবে। তাহলে ω242কে আমরা লিখতে পারি ω³ তার মাথায় 80। তাহলে 3 8 24 242 ছিল, আর একটা ω² পড়ে থাকবে। এবার আমরা জানি ω³ মানে 1, তাহলে 1⁻80 ইন্টু ω², তাহলে 1 ইন্টু ω², তাহলে এর ভ্যালু হয়ে গেলো ω²। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান ডি এরটা ω²। আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।